আজকে কি রান্না করব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। প্রত্যেকটা রান্না আজকে একসঙ্গে তোমাদের কাছে শেয়ার করব। মাছের মাথা নিয়ে এসেছে, মাছের মাথাটা বেশ ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখো কলমি শাকটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কি রান্না করব এই যে দেখো, এদিকে মাছের মাথা তো ধুয়ে নিয়েছি। আর ডিমের ঝাল করব, এই যে দেখো ডিম। আর একটু চালতের টক করব, কিন্তু চালতেটা এখনও কাটা হয়নি। তারপরে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তারপর এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা কেটে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু রান্না করব, কলমি শাকটা ভাজা করব। আর প্রতিদিন আমাদের বাড়ি কিন্তু শাক রান্না হয়, হয় লাল শাক, নয় কলমি শাক, নয় বিরমি শাক, নাইলে পুঁই শাক। আর এখন আবার পালং শাক উঠে গেছে, মাঝে মাঝে পালং শাক একদিন খাওয়া হয়েছে, এবার আবার প্রতিদিন প্রায় পালং শাকও খাওয়া হবে। মানে প্রতিদিন দুপুরে একটা করে শাক কিন্তু আমাদের বাড়িতে থাকে। আর মাছ তো আছেই, মাঝে মাঝে ডালও থাকে। ডালটা শাক ডাল প্রতিদিনই থাকে, মানুষ কিন্তু বেশি না, তবু কিন্তু শাক ডালটা আমি প্রতিদিন রেখে দিই। এবার আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা তুলে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। শাকের কিন্তু জল দিতে হবে না, যে শাকের জলটা বেরোবে ওখান থেকেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কলমি শাক কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর অনেক পুষ্টিকর। কলমি শাকের মধ্যে যেটা আছে সেটা কিন্তু খাসির মাংসের মধ্যেও নেই। তোমরা হয়তো অনেকে জানো না, খাসির মাংস যেটা তার চেয়েও বেশি গুণাগুণ কিন্তু কলমি শাকের মধ্যে। এবার আমি মাথাটা শাকটা বসিয়ে দিলাম। আর এদিকে মাথাটা তো ধোয়া ছিল, একটু লবণ হলুদ মেখে রেখে দেবো একটু সময়। রেখে দিলে একটু ভালো হয়, একটু জলটা বেরিয়ে গেলে ভাজাটা ভালো হয়। এবার কলমি শাকটা আমি একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে একটু স্বাদ মতো মিষ্টি দেবো। এখানে তো একটু মিষ্টি দিয়ে পেঁয়াজ রসুন দেয়নি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়ে ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডালটা ভেজে নেব। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে, আর আমি কিন্তু প্রেসারে সিদ্ধ করি না, প্রেসারে সিদ্ধ করলে ডালটা না কেমন নাল মতো হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। ওই জন্য আমি সবসময় কড়াইতে রান্না করি। আমার বাড়িতে বকে একটু গ্যাস পড়ে বেশি, হলো কি এক পয়সা দিয়ে জিনিস কিনে আনার পরে যদি খেতে মুখে ভালো না লাগে, সে জিনিস খেয়ে কোনো লাভ আছে? আর প্রেসারের জিনিস সিদ্ধ করলে সেই জিনিসের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বলি, বকে অনেক সময় বকে বকুক, তবু তো ভালো জিনিসটা খেতে পারি। এত কষ্ট করে রান্না বান্না করে বা এত পয়সার জিনিস কিনে এনে যদি খাওয়ার সময় মুখে না ভালো লাগে, সে জিনিস খেয়ে কী লাভ বলো তো? হয়তো একটু সময় নষ্ট হয়। এবার আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে একটু টক দই নিয়ে এসেছিলো, তারপর একটু টক দই লস্যি বানিয়ে নিলাম, একটু বিট লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে, মিষ্টি বলতে সামান্য একটু আখের মিষ্টি দিয়েছিলাম, দিয়ে ওদের সবাইকে খেতে দিয়ে এসেছি। দিয়ে আমিও একটু খেয়ে নিলাম, বেশ গরমও পড়েছে, ঠান্ডা ঠান্ডা লস্যি একটু খেয়ে নিলাম। ওদিকে রান্নাটাও হচ্ছে, এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমার খাওয়াটা শেষ করে আমি এবার এখানে ডালটা রান্না করে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। ডালটা দেখেছো কত সুন্দর গলে গেছে। এবার একটু জল দিয়ে আমি ডালটা কিন্তু নামিয়ে নেব। আর এদিকে এই যে দেখো চালতেটা কেটে প্রেসারে সিদ্ধ বসিয়ে দেব, সিদ্ধ হতে থাক, এদিকে আমি ডালটা সাঁতলে দেব। কড়া বসিয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দেব। এবার এখানে আমি রসুন মানে পেঁয়াজ কুচিটা আগে দেব, তারপর আদা রসুন বাটাটা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা একটু দিয়েছি। দিয়ে একটা গোটা টমেটো কেটে দিয়েছি 4-6 পিস ভাগ করে। তারপরে এখানে একটা বাটা মশলা দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি। আদা জিরে না, আদাটা আগে দিয়ে দিয়েছিলাম, সরি, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েছি। দিয়ে এবার এখানে আমি মাছের ভাজা মাথাটা অ্যাড করলাম, বেশ ভালো করে কষিয়ে নেব। নিয়ে অল্প একটু মানে মিষ্টি ঝাল কম হতে পারে, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। কষানোটা হয়ে গেছে, দেখো তেলে ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা তুলে দেব। আর মুগ ডালের সঙ্গে একটু কিছু না হলে না ভালো লাগে না, মুগ ডালের সঙ্গে সবচেয়ে মজা কিন্তু পুঁই শাকের চারা। কিন্তু আজকে তো সম্ভব হবে না। পুঁই শাক কিন্তু ছিল বাড়িতে লাগানো আছে, পুঁই শাক কেটে রান্না করলে হতো, কিন্তু আর সময় নেই, অনেক রকম হয়ে গেছে। এবার একটু মিষ্টি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু হালকা করতে বললো, একটু রান্নার পরে কিন্তু সবসময় এই যে দেখছো উনুনে একটু দিতে হয়।
আমরা তো ওনার কাছ থেকে অনেক কিছু সুন্দর সুন্দর রান্না করে আমরা নিজেরা খাই, ওই জন্য ওনাকে একটু দিতে হয়। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। মুড়িঘণ্টটা রেডি হয়ে গেছে, আর ভাতও আমার নেমে গেছে, শাকও নেমে গেছে। এবার আমি সিদ্ধ করা, এই যে দেখো সিদ্ধ করে নিয়েছিলাম, একদম গলে গেছে। এবার একটু এটা ভেঙে নিতে হবে, খুব তো গরম। এদিকে কড়া বসিয়ে একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দেবো, কালো সর্ষে। টকে সবসময় কিন্তু সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে। এবার আমি একটু গ্লাসের সাহায্যে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি, কেননা গোটা গোটা থাকলে না অত ভালো লাগবে না, একটু ভেঙে দিলেই ভালো লাগবে। সর্ষে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি চালতেটা তুলে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু জল দিয়ে দেবো, বেশ হালকা টক করবো। এটা কিন্তু চাটনি হবে না, এটা টক হবে। মিষ্টিটাও অল্প দেবো, একটু ফুটে গেলে একটু মিষ্টি দেবো। মিষ্টি বলতে রসগোল্লার রস ছিল, এই যে দেখো ফুটে গেছে। এই দেখো রসগোল্লার রস ছিল অনেক, তাই একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যখন টক চাটনি করি সেটা কিন্তু ব্যবহার করি। অনেক রসগোল্লার রস আসে, কিন্তু সেগুলো ফেলে দেবো কেন, জাল দিয়ে রেখে দিই, নষ্ট করতে নেই কোনো জিনিস। এবার টকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে হালকা টক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এবার আমি ভেজে নেব ডিমগুলো। আর ডিমের না খোলা তুলতে গেলে না কেমন হচ্ছে, এখন ডিমের খোলাটা তুলতে গেলে সব মানে উপরের থেকে উঠে যাচ্ছে, কেন এমন হচ্ছে কেন কী জানি। এবার আমি এখানে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আগে ভেজে নেব, তারপরে এই যে বেটে রেখেছিলাম আদা আর রসুন, এটা দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। সব সময় কিন্তু কষানোর কাছে সব জিনিস খেতে ভালো লাগে। এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে বেশ মশলাটা ভালো করে কষে নেবো। একটু লঙ্কার গুঁড়োও দিলাম কিন্তু এখানে। এবার ভেজে রাখা ডিমটা তুলে দেব। এখানে কিন্তু আমি আর জল দেব না, এই মশলার গায়ে কিন্তু ডিমটা যা একটু মেখে যাবে, এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেক রকম রান্না হয়েছে তো, এবার আমরা বাড়িতে 3টে মানুষ, বেশি ঝোল ঝাল করলে কিন্তু আর উঠবে না, তাই একটু কষা কষা করলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের জন্য এটা করে দিতাম, উনি খুব পছন্দ করতো। এবার বাড়িতে একটা গরম মশলা তৈরি করে রেখেছিলাম, সেই গরম মশলা কিন্তু একটু এখানে আমি ব্যবহার করলাম। এবার নামিয়ে নেব, রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মার জন্য ঠিক এইভাবে ডিম কষা করে দিতে হতো, উনি খুব পছন্দ করতো এইভাবে ডিম কষা করে দিলে। মানে উনি খুব একটা মাছ, ছোটো মাছ পছন্দ করতো না, মাংসও খেত না, ওনার জন্য এই ডিমটা মানে মাঝে মাঝে বানিয়ে দিতে হতো। এবার সব রান্নাবান্না রেডি হয়ে গেছে, এবার আমি খাবার পরিবেশন করতে চলে এসেছি বন্ধুরা। ভাত আর শাকটা তুলে দিয়েছি, এবার মুড়িঘণ্টটা তুলে দেব। এবার একসঙ্গে সবাই কিন্তু আমরা খেতে বসে যাব। এই যে কর্তামশাইকে আগে দিলাম, আর এই যে এদিকে ডিমের ঝালটা আছে, চালতের টকটা দিয়ে শেষ করলাম।